হ্যালো বন্ধুগণ, আমি আইয়া পড়ছি লতিকা কবি। আমার বেটা কয় আমি নাকি সারাদিন ফেসবুক করি, কোনো কাজ করি না। আরে তাহলে বেটা আমি এগুলো কী করতেছি দেখুন তো। যাই হোক, বেটা মানে হচ্ছে আমার হাজবেন্ড। আন্দামানে স্বামীকে বেটা বলে, তাই আমি একটু বেটা কইলাম। যাই হোক, আমি নাকি সংসারে কোনো কাজ করি না, সারাদিন ফেসবুক করি। তাহলে রান্না বান্নাগুলো কেটা করে? এই যে এখন সবজি নাই বলে আমি চলে গেলাম কচু শাক কাটতে। টাটকা টাটকা মাছের মাথা আছে, তাই ভাবলাম কচু শাক তুলে নিয়ে আসি। কত টাকা সাশ্রয় করিয়ে দিলাম আমি, যে সবজি কিনতে হবে না, কচুর শাক তুলে নিলাম। কচুর শাক এই যে তুলে নিলাম না। আরে ছাতা, ফোনটাও সাইলেন্স করতে ভুলে গেছি, এদিকে ঘন্টি বেজে গেছে। যাই হোক, ওই সব শোনার দরকার নেই। তারপর আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম কচু শাক কাটতে। কচু শাক মেয়েকে বললাম তুই একটু ভিডিও কর, আমি একটু কচু শাক তুলে নিই বলে চলে গেলাম খালি পায়ে জঙ্গলে কাদার ভেতরে গিয়ে কচু শাক কাটছি। আর জানেন তো, আমার মেয়ে কচুর পাতা, যে মোড়ানো পাতাটা খেতে খুব ভালোবাসে। আমার মেয়ে বলছিল মা পাতাগুলো নেবে, পাতাগুলো তো নিতেই হবে, মেয়ে খাবে বলে কথা। দাঁড়ান, আমার ওদিকে কড়াইটা গরম হয়ে গেছে, একটু রান্নাটাকে বসিয়ে নিই, তারপরে আবার ভয়েস দিচ্ছি। সাথে থাকবেন কিন্তু, যাবেন না। তরকারিটা বসিয়ে দিয়ে আবার ভয়েস দিতে এলাম। যাই হোক, কী যেন বলছিলাম, আমি নাকি কোনো কাজ করি না। আমি কোনো কাজ করি না, এটা কি মানা যায়? এই যে আমি বন জঙ্গলে গিয়ে কচু শাক কাটি, কচুর লতি তুলি, কুমড়ো শাক তুলি। আমার স্বামীর আমি কত সবজি আনা থেকে টাকা লাগে না বাঁচিয়ে দিই, কিন্তু বেটা আমার বোঝে না, বলে আমি কোনো কাজ করি না। কি আর কমু, যতই করি না কেন, তবু বেটা মানুষকে মন ভরে না। যাই হোক, কচুটা কাটে নিই। কচু এই যে আমার অনেকটা কাটা হয়ে গেছে, কেটে টেটে নিয়ে তারপরে আবার দেখছি এদিকে যাচ্ছি আর পাওয়া যায় কি না। খালি পায়ে লজ্জাপতির কাঁটা এত ভর্তি না, মানে পায়ে ফুললে এত ব্যথা করে। যাই হোক, কোথাও কেটে নিই, খুঁজে মাছের মাথা আছে, তাই হচ্ছে কিছু একটু কচু শাক খাওয়ার খুব ইচ্ছা হলো, তাই ভাবলাম চলেই যাই মেয়েটাকে নিয়ে। কচু শাকটা তুলছি যখন, ভিডিওটাও করে নিই, তাহলে আমার একটা লং ভিডিও হয়ে যাবে। আরে গ্যালারি ভর্তি ভিডিও, কি কমু, সময়ের অভাবে না পারি এডিট করতে, না পারি ভয়েস দিতে, কত সময় লাগে। এই সংসারের কাজ করতে করতে জীবনটা আমার পুরো তেনা তেনা হয়ে গেল। তবু বেটা কয় আমি নাকি কাজ করি না। আমি কাজ করি না, উনি যেন আমার রান্না করে খাওয়ায়। তারপরে আমি কত রিস্ক নিয়ে, দেখুন এখন আমি হাওড়া ব্রিজ পেরিয়ে কোথায় যাব। আমার মেয়ে বলছে মা যেও না, পড়ে হাত পা ভাঙবে। থাম বাবু, তুই তোর কথা রাখ, আমি ওপারে যামু আর ওই লম্বা লম্বা কচু শাক আমি তুলুম বলে আমি যাচ্ছি। খুব ভয় করে আস্তে আস্তে ধরে ধরে লাস্টে দেখাবো কোন জায়গা থেকে পার হলাম, বাঁশের উপর থেকে, তাও আবার পচা বাঁশ। মা, মাঝে মাঝে আমি কেরম কথা বলছি, আবার মাঝে মাঝে ভালো কথা বলছি। যাই হোক, সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন, আর কি কমু। যাই হোক, গেলাম তো ওপারে, এবার কষ্ট মষ্ট করে তুলেই নিই একদম টাটকা টাটকা কচুর শাক। খাওয়ার মজাই আলাদা, বাজার থেকে কিনে আনলে যে স্বাদ পাবার না, কিন্তু এই নিজে তুলে ধুয়ে গুছিয়ে রান্না করার, একটু কাটতে কাটতে হাত চুলকাবো, গা চুলকাবো, কিন্তু না, কাটার সময় আমার হাতও চুলকায়নি, খেয়েছি গালও চুলকায়নি। খুব ভালো কচুটা, কোনো ভয় পাইনি, মানে ভয় লাগেইনি যে গলা চুলকাবে বা কিছু। এই যে কেটে নিলাম, আর অল্প একটু তুলবো, তুলে চলে আসবো। সাথে থাকুন, কোথা থেকে পার হয়েছি দেখতে হবে তো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা একটু দেখছেন কমেন্ট করবেন তো, আমি তো জানতে পারবো তাহলে যে আমার ভিডিওটা কোথায় কোথায় যায়, তাই না? কি করব, ভিডিও করি, এদিকে সংসারে কাজ করি, ভিডিও করতে ভালোবাসি, তাই করি। এই যে এখন বসে আমি 4 মিনিট 44 সেকেন্ড ভয়েস দিচ্ছি। ওদিকে জানেন আমার দু সাইডে দুটো তরকারি বসানো, এক সাইডে ডিমের ঝোল বসানো, এক সাইডে কুমড়ো শাক কেটে এনে ধুয়ে বেছে সেটা বসালাম। এইগুলো করতে সময় লাগে না, তবু বেটা আমার কয় আমি নাকি কোনো কাজ করি না। ওই দেখুন দেখুন আমি কোথা থেকে পেরিয়ে পেরিয়ে আসছি, যদি পাটা আমার গলে যায়, পড়ে যাই, ওর নিচে কিন্তু জল কাদা, তাও আমি সাহস করে চলে গেলাম। আমার মেয়ে বলছে মা পারবা না, যে তুই কী মনে করছিস, তোর মা কি কমজোর নাকি? তোর মাকে কমজোর মনে করবি না, আমি মানুষটা একটুখানি হতে পারি, কিন্তু সাহসটা আমার একটু বড্ডই বেশি। যাই হোক, আমার কচু শাক কাটা কিন্তু হয়ে গেল। এইবার আমি যাব পুকুরে নিয়ে ধুতে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই আশা করি জানাবেন, ভালো লাগলে একটু প্লিজ ফলো বাটনটা টাচ করে দেবেন, আর লাইক দেবেন। একটা লাইকে আমার উৎসাহ বাড়ে, কমেন্ট করলে ভরসা পাই যে ভিডিও করব কি না করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।